কিনে এনেছি, এখানে রাখলাম। হ্যাঁ, কি কিনে এনেছো? ওই আর কি কেনাকাটি করতে হবে না। কেনাকাটি? কি কেনাকাটি? এই দেখো, এই দেখো, এই যে এর মধ্যে সব স্ন্যাক্স আছে। হ্যাঁ, সব স্ন্যাক্স আছে আর সব টুকিটাকি এই সমুদ্রে চান করার জামা কাপড় এই সব। সমুদ্রে? ও মা, আমি কি সমুদ্রে স্নান করবো না? আরে তুমি একা কেন, আমরা দুজন মিলে সমুদ্রে চান করবো। বুঝলি, শোনো না, এগুলো সব ওই লাগেজ ব্যাগে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে? ও বুঝলে, শোনো, তুমি কিন্তু সন্ধ্যাবেলা তৈরি থাকো, আমাদের সন্ধ্যাবেলা বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এই আবার কি কথা? এই তো বলে সকালবেলা যাবো, আপনি সন্ধ্যাবেলা বলছো যে? আরে না না, সকালে না, সন্ধ্যাবেলায় বেরোতে হবে। আসলে ওই দিন আনি দিন খাই তো, এখনো তো পার্লামেন্ট হয়নি। পার্লামেন্ট কি কথা? ওটাকে পার্মানেন্ট বলে, কিছু জানো না তুমি। কি হলো, আরে বেশি পড়াশুনো করিনি তো, শিক্ষা নেই তো, তাই ওরকম বলি। সেই জন্য বলছিলাম সন্ধ্যাবেলা বেরোবো, তাহলে দিনের টাকাটা পেয়ে যাবো। এই ব্যাপার। আচ্ছা শোনো না, বলছি তোমার কোনো চাপ হচ্ছে না তো? না না, চাপ কিসের হবে? তুমি বিয়ে করেছো ভজকে, ভজ তোমাকে সিঁদুর দান করেছে, ভজ তোমাকে হানিমুনে নিয়ে যাবেই। এবার কি কথা ভজ করছো? বলো না আমি। ওই একই হলো, যে ভজ সেই আমি, মানে আমি তো ভজ মানে যাই। উদ্দেশ্য নেই ভগবান, শুধুমাত্র ভজর গোপনীয়তা রক্ষা করার জন্য এটা আমাকে করতে হচ্ছে। ক্ষমা করে দাও আমাকে। কি হলো? আমি তোমার কাছে এলাম, তুমি আমার কাছে আসবে না? আসবো তো, আসবো না কেন? কি তোমার মাথায় টিপ কোথায়? তোমার মাথায় টিপ কোথায়? নেই। দাঁড়াও, আমি দিচ্ছি। এই যে টিপ, এটা একদম কপালের মাঝখানে পড়বে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। নাও। তাহলে তুমি পরিয়ে দাও। ফোন এসেছে, টিপটা ধরো, টিপটা ধরো। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় বেরোবো। আর সকালবেলা ওই কাজটা আছে না, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমার এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আমি আসছি, এক্ষুনি আসছি, তাড়াতাড়ি চলে আসবি। যেও না। বারবার আমাকে এড়িয়ে যাচ্ছে কেন কে জানে? পড়বে আই পড়বে। হ্যাঁ বলো। কি রে, কাল তোরা কখন বেরোচ্ছিস? কাল ওই তো সন্ধ্যাবেলা বেরোচ্ছি। ও, রণবীরকে তো দেখলাম বেরিয়ে যেতে। হ্যাঁ, আসলে ওর একটা কাজ পড়ে গেছে তো, তাই ওকে যেতে হলো। বিয়ের পরে তোর বর কেমন বদলে গেল বল? না মানে ওই আর কি, যে যাতে ভালো থাকে। তুই রণবীরকে খুব ভালোবাসিস না রে?
খুব খুব ভালোবাসি। তুই তো এরকমই বর চেয়েছিলিস, তাই না? বলো না ভালোবাসো আমাকে, বলো না। কি হলো? আমি ঠিক কি চেয়েছি আমি নিজেও জানি না, তবে কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে রাতে বর এসেছিল, আর আমি বিয়ে রাতে হ্যাঁ, কি হলো? না কিছু না। আচ্ছা শোনো না, আমার না অনেক কাজ আছে, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে। আচ্ছা, গুছিয়ে নে। কি বলছো কি? অত সাত সকালে বেরোতে হবে নাকি? হ্যাঁ, নইলে এই টাইমিংটা ঠিক অ্যাডজাস্ট করা যাবে না। এই অ্যাডজাস্ট করা যাবে না মানে কি বলছিস তুই? টাইম অ্যাডজাস্ট করা যাবে না মানে? না মানে দাদু, আমি বলছিলাম যে অনেক দূর যাব তো, আর হানিমুন যাব, তো সময়টা নষ্ট করা ঠিক হবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আরে গোবিন্দ আমার খুব প্রেমিক মানুষ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সকাল সকাল যাস, সকাল সকাল যাস। বাবা কি বলছেন? কি? হ্যাঁ রে গোবিন্দ, তুই কাল সকালে যাবি? হ্যাঁ মা, একদম সকাল সকাল বেরিয়ে যাবো। ওই সকালবেলা ডালিকে নিয়ে বেরিয়ে যাবো, আর বিকেলবেলা কি পুপু করছিস? কে পুটা কি? তুই পু বললে কেন? পুটা কি? হ্যাঁ পুটা কি? পু মানে হচ্ছে কি পুপু করছো কেন? পুপু কেন করছো? পু মানে হচ্ছে হ্যাঁ, পু মানে হচ্ছে পুরোপুরি। পু মানে পুরোপুরি চলে যাবো, পুরোপুরি চলে যাবো। এই দাঁড়া, পুরোপুরি চলে যাবো মানে কি? পুরোপুরি চলে যাবো মানে হচ্ছে আমি আর দাদি হানিমুন পুরোপুরি চলে যাবো, পুরোপুরি চলে যাবো। আমার সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। আমি যাই। আশ্চর্য তো, কি সব আবল তাবল বলে গেল সন্ধ্যাবাসী। ও কি বললো তুমি বুঝলে? না, কিছুই তো বুঝলাম না। আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কি কালা কালা করছিস? হ্যাঁ, হিন্দি কথা বলিস না তো, বাংলায় বল। বাংলায় শুনবে? হ্যাঁ। সর্ষের মধ্যে নিশ্চয়ই কোনো ভূত লুকিয়ে আছে। তা ভূতটা কে? কে আবার? তোমার ওই গোবিন্দ। আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি যান। দাঁড়ান, এবারে আমিও যাব আপনার সঙ্গে। চলুন। আরে দাঁড়াও, তাহলে আমি বা বাদ যাবো কেন? চলো। Govindo, yeah.
ভজ গোবিন্দ।